আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের শাহপরান মিডিয়া 26 এর সঙ্গে যুক্ত আছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে আমরা আজকে বিগত 3 দিন হলে একটা বাড়ির সমস্যা নিয়ে আছি। হ্যাঁ। এই সমস্যাটা সমাধান করার জন্য কিন্তু আমরা অনেক রকমের চেষ্টা চালাচ্ছি। হুম। তো আজকে কিন্তু শেষ পর্যায়ে তিনি জবানবন্দি দিয়ে গেছেন যে এইখানে তাদের যে শয়তান রূপ কিঞ্চিত পরিমাণ হলেও সেই শয়তান রূপটা ধারণ করে আসনে হাজির করতে হবে। হ্যাঁ। এই কারণেই কিন্তু আপনারা দেখতে পারতেছেন যে আমাকে সেই কিঞ্চিত পরিমাণ হলেও সাজানো হয়েছে। তো জানি না আজকের আসনে কি হবে না হবে, সবাই আমার জন্য দোয়া করবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। এবং আমাদের যে শাহপরান মিডিয়া 26 চ্যানেলটা আছে, যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের ভিডিওগুলান, আমাদের টিমের মেম্বারের কিংবা আমার উস্তাদ শাহপরানকে যদি ভালো লেগে থাকে, হ্যাঁ, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। এবং আপনাদের যে মন্তব্যটা আছে সেই মন্তব্যটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। ইনশাআল্লাহ। তো আমি এখন কথা বাড়াবো না, আমার উস্তাদ আছে, উস্তাদ আপনি কিছু একটা বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটা দেখছেন তাদের সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ার ওসিলা বরকতে আমরাও ভালো আছি। তো আজকে আপনারা লিমন ভাইকে অন্য একটা রূপে দেখতে পাচ্ছেন। আপনারা অনেকেই জানেন যে আ গত ভিডিওতে গত প্রোগ্রামে যে শয়তান দুষ্ট জিন্নাত কি বলে গেছিল? যে কিঞ্চিৎ পরিমাণ রূপ আমরা আ সাজায়ে তারপরে তাকে হাজির দিতে হবে। হুম। তো ইনশাআল্লাহ আমি কিন্তু সেটা যতটুকু সম্ভব আমি ততটুকু চেষ্টা করছি। ইনশাআল্লাহ আপনাদের দোয়ার ওসিলা বরকতে আজকে যেন আপনারা দোয়া করবেন, আজকে যেন সেই শয়তানকে আমি হাজির দিয়ে এই বাড়ির যে সমস্যা, বাড়ির ভিটার যে সমস্যা, সেই সমস্যাটা যেন আমি সমাধান করেই এখান থেকে যাইতে পারি। ইনশাআল্লাহ। আর আরেকটা কথা, আপনারা আ অনেকেই, অনেকেই এখন এটা প্রতারণার যুগ। এটা প্রতারণার যুগ। আমার ভিডিও, আমার প্রোগ্রামগুলা দেখা যাচ্ছে যে আমার ইউটিউব চ্যানেল থেকে অনেকেই নিয়ে হয়তো কিছু কাটাই-ছাঁটাই করে অন্য নতুন এক চ্যানেলে হ্যাঁ, হ্যাঁ, ভিডিওগ্রাম ছাড়ে। হ্যাঁ, ভিডিওগুলা ছাড়তে পারে। আ আর আমাকে মনে করে আপনারা ওই ব্যক্তিটার সাথে কথা মানে বলতে পারেন। তাই সেই ক্ষেত্রে আমি বলতেছি যে আগে আমার নাম্বার লাস্টে 89 এই নাম্বারে ফোন দিয়ে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। কারোর যদি আ যোগাযোগ করার যদি দরকার হয়, যদি প্রয়োজন পড়ে। জি, জি, জি। তো আজকে অনেক রাত হয়ে গেছে। তো আমাদের সাথে আজকে আছে মহসিন ভাই, আসসালামু আলাইকুম। আছে লিমন ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আছে সেই ছোট্ট রুহান। আসসালামু আলাইকুম। আর ক্যামেরায় আছে রনি ভাই। আর আপনারা নতুন একটা ফেস দেখতে পাচ্ছেন। এইটাই সেই বাড়ির ভিটার মালিকের ছেলে, যে ব্যক্তিটা মারা গেছে তার ছেলে। এইটাই সেই ছেলে। তো ভাই আপনার কিছু বলার আছে নাকি? যদি কোনো কিছু বলার থাকে, দোয়া যদি চাওয়ার থাকে তাহলে আপনি বলতে পারেন। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মিলন। জি, আমার বাসার সমস্যা, জি। বাড়ির ভিটায় আমার সমস্যা। বাড়ির ভিটায় সমস্যা। আমি সমস্যার সমাধানের জন্য এসেছি। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আমার ইনশাল্লাহ। সমস্যাটা যাতে সমাধান হয়। ইনশাআল্লাহ, আপনারা সবাই ইনশাআল্লাহ। দোয়া করবেন। সবাই দোয়া করবেন। আসলে ভাই যে ব্যক্তিটা আমার কাছে আসে, বিপদগামী মানুষই আমার কাছে আসে। হুম। এই ব্যক্তিটার বাপ বাপটা যে মারা গেছে তাকে কিন্তু মারা হয়েছে। সে কিন্তু মারা যায়নি। তাকে মারা হয়েছে। তো সেইটার প্রতিশোধ নিতেই আমি শাহপরান কিন্তু সামনের দিকে পা বাড়াইছি ইনশাআল্লাহ আপনাদের দোয়ার ওসিলা বরকতে। ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন আমার জন্য। আমি শাহপরান যে মানব কল্যাণে যে কাজটা করি, আমি যে পাটা বাড়াইছি সামনের দিকে সবসময় যেন অগ্রসর থাকে। আমার পাটা যেন সবসময় সামনের দিকে অগ্রসর থাকে। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন। আপনাদের জন্য আমি দোয়া করি। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর এখন রাত হয়ে গেছে। আমি কিন্তু আসনের সব কাজ শেষ করে তারপরেই আমি কিন্তু ক্যামেরা চালু করতে বলছি। জি। তো এখানে আমি আর কথা বলবো না। আমি এখন আসনের কাজটা আ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো ভাই আপনি যদি ক্যামেরার সামনে থাকেন তাহলে ভালো। আর যদি আমার একটু ভয় করে, আমি একটু সাইডে যাই। হ্যাঁ, জি, জি, জি। তাহলে আপনি ক্যামেরার পিছনে থাকবেন। ইনশাআল্লাহ। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ। আসেন। মহসিন ভাই, হ্যাঁ। সব চালা দেন। হ্যাঁ, সব জ্বালায় দেওয়ার চেষ্টা করেন।
আল্লাহু আকবার। লিমন ভাই, উস্তাদ, আপনি যেটা বলেছি আপনি সেই কাজটা করেন। জ্বালা দেন, সব জ্বালা দেন। আল্লাহ, ওইদিকে যান। আল্লাহ, আল্লাহ। নিচের দিকে জ্বালাই দিব। হ্যাঁ দেন, এখন জ্বালা দেন। জ্বালাই দিয়ে আপনি আসনে বসার চেষ্টা করেন একটু তাড়াতাড়ি। আল্লাহ, আপনার যদি কিছু বলার থাকে তাহলে বলতে পারেন। ভাই আপনার কি সমস্যা হচ্ছে? না না, ভাই আগুন আপনি একটু জ্বালায় রাখার ব্যবস্থা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। তো আজকে আপনারা জানেন যে এখানে একটা দুষ্ট জিন্নাত আছে যে বাড়ির সমস্যা করে আছে। তো আমরা কিন্তু বিগত 3টা দিন হলে কিন্তু এই সমস্যাটা সমাধান করার জন্য অনেক চেষ্টা করতেছি। সে অবশেষে জবানবন্দি দেয় যে তাদের কিঞ্চিত পরিমাণ রূপ ধারণ করে এখানে আসনে হাজির করতে হবে। তো সে কতটা ভয়ানক হয়তো আপনারা গত ভিডিওতে দেখছেন। তো জানি না আজকে কি হতে পারে। তো ওস্তাদ আছে, ওস্তাদ থাকাকালীন আমার কোনো ভয় নেই ইনশাল্লাহ। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থভাবে আসছি, আবার যেন সুস্থভাবে যেতে পারি এবং প্রতিনিয়ত যেন আপনাদের সামনে আসতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ইনশাল্লাহ।
আদবের সাথে কথা বলার চেষ্টা করবেন। আপনাদেরকে হাজির দিয়ে আমি সালাম দেব, সেই সালাম প্রাপ্ত আপনারা না, সেই সালাম প্রাপ্ত আপনারা না যে আপনাদের সালাম দেব, তাই আদবের সাথে কথা বলার চেষ্টা করবেন। আলো বন্ধ কর, চলে যা এখান থেকে, সবাই চলে যা, চলে যাবো, চলে যা। চলে যাবো। হ্যাঁ, চলে যা। আজকে কে চলে যায়, তুই যাবে। আজকে কে চলে যায় এটাই আমি দেখবো। কে চলে যায় আজকে, আমি যাই না আপনি যান, আমি যাই না আপনি যান, এটাই আজকে দেখবো। আমার কথার জবাব দেওয়ার চেষ্টা করবেন। ভাই আপনার কি সমস্যা হচ্ছে? জি না ওস্তাদ। এখন আমার কথার জবাব দেন। তুই কে রে? আপনাকে জবাব দিতে হবে আমারে। আপনাকে এরকম মানব সন্তান। আপনাকে ডাকতে কেন আমার এত সময় লাগলো, এত সময় কেন লাগলো, এই প্রশ্নের জবাব দেন। তুই জানিস না আমি কে, আর আমাকে ডাকছিস তোর এত বড় কলিজা। তুই যে এখনো জীবিত আছিস সেটাই তো তোর সৌভাগ্য রে। কি তোকে করবেন যে আমাকে? এখনো প্রাণে শেষ করি না, এটাই করবেন? তোর সৌভাগ্য। মারবেন আমাকে? হ্যাঁ, শেষ করে মারবেন? দেবো, একদম শেষ করবেন? হ্যাঁ। করেন শেষ আপনি, হ্যাঁ। করেন শেষ করেন আপনি। সেইভাবেই আমি আসন জ্বালাইছি, আজকে আসন সাজাইছি আমি, সেইভাবেই আজকে আসন আছে আমার, সেইভাবেই তোর আসন এত আছে। বড় জানিস সাহস, হ্যাঁ আর এত বড় তোর কলিজা, হ্যাঁ, কেমন তোর ক্ষমতা। একটাবার তোর চতুর্দিকে দণ্ডিটা কেটে দিয়ে দেখ, গন্ডি কাটবো আমি? দেখা গন্ডি কাটবো? তুই যে কাজটা করছিস রে কবিরাজ। আমার চতুর্পাশ দিয়ে শুধু আগুন আর আগুন, আমার পুরা শরীর মনে হচ্ছে জ্বলে যাচ্ছে রে কবিরাজ, পুরা শরীর। কবিরাজ, কি করছিস তুই কবিরাজ? তেমন করবি না। আলো বন্ধ কর, আলো বন্ধ কর, চলে যা এখান থেকে, চলে যা, চলে যা। রেডি করে রাখিছি আমি, বাঁচতে চালে চলে যা, রেডি করে রাখিছি, তুই বাঁচতে চালে চলে যা। সমস্যা নাই, রেডি করে ওকে রাখিছি। ভালোভাবে বলছি, তুই চলে যা। বেশি বেয়াদবি করবেন, বেশি বেয়াদবি করবেন, তুই এর জানিস পরিণাম না। আপনার ভালো হবে না। তুইও জানিস না আমার সাথে কি করছিস, তোর পরিণত কি হতে পারে তুই জানিস না রে কবিরাজ। তোর আপনি- কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে কবিরাজ। ভালোই ভালোই বলতেছি, এই, আপনি আমার সাথে ভালোভাবে কথা বলার চেষ্টা করেন। তুই কে, তুই কে, তোর সাথে আমার কথা বলতে হবে? আপনার মূর্খ বলতেই মানব হবে। সন্তান। আপনাকে যখন আমি আসন বন্দি মানব যখন করছি, সন্তান। আমি আসন বন্দি যখন করছি, তাহলে পারে আপনার মুখ থেকে কথা আমি বাহির করবই। পারবি না। আমার হাজারো ভালোবাসার পারবি না। মানুষের দোয়া আছে ভাই, এই জিনিসটা সরান এখান থেকে। হ্যাঁ, আমার হাজারো ভালোবাসার মানুষের দোয়া আমার সাথে আছে, আমার আল্লাহ আছে আমার সাথে, হ্যাঁ, আমার আল্লাহ আছে। মূর্খর মতো কথা বলিস না। মূর্খ? হ্যাঁ, তুই মূর্খ মানব সন্তান, ক্ষুদ্র মানব সন্তান, তুই আমার কিছুই করতে পারবি না, কিছুই করতে পারবি না। এমন বেয়াদবি করবেন না যে আপনাকে ভস্ম করে দিতে আমি বাধ্য হই, এরকম বেয়াদবি করবেন তুই না। আমাকে ভস্য করবি, হ্যাঁ, তার আগে তোকে নিঃস্ব করে দেবো রে কবিরাজ। আমি নিঃস্ব যে করে দেবো তোকে। আপনাকে ভস্ম করতে একদম পারি নিঃস্ব করে কি দেবো। না পারি সেটা পরে পারবি না। বলবো বা দেখাবো, তোর কিন্তু আপনি ভালোভাবে আমার সাথে আমি কথা তোকে বলেন। ভালোভাবে বলছি, তুই এখান থেকে চলে যা। তুই কি চাস? তুই যা চাস তাই দেবো তোকে। আমি হ্যাঁ, আমি একটা জিনিসই চাই, কি চাস? আপনারা এই বাড়ির ভিটা থেকে আজীবনের মনে হ্যাঁ। আপনারা বিতাড়িত হয়ে যাবেন। না, আমি এই জিনিসটাই এ চাই। কবিরাজ শোন, মূর্খ কবিরাজ, তুই আমাকে এই বাড়ি থেকে বিতাড়িত করে কি পাবি? কি পাবি তুই? আপনি কি দিবেন? কি পাবি তুই? আপনি কি দিবেন? তুই কি নিবি বল, কি নিবি, কি চাস? শোন, তোকে আমি স্বর্ণ মুদ্রা দেবো, কাঁচা স্বর্ণ মুদ্রা। স্বর্ণ মুদ্রা দিবেন? হ্যাঁ, স্বর্ণ মুদ্রা। তুই যে ঘরে থাকিস, হ্যাঁ। তুই রাত্রেবেলায় যাবি, কে দেখবি? লোভ দেখাসনি, লোভ দেখাসনি, আমাকে লোভ দেখাসনি, লোভ দেখাসনি, লোভ দেখাও, লোভ দেখাও, আমাকে লোভ দেখাও, লোভ দেখাও আমাকে। হ্যাঁ, স্বর্ণ মুদ্রার পাগল আমি, আমি স্বর্ণ মুদ্রার পাগল, আমি স্বর্ণ মুদ্রার পাগল। স্বর্ণ মুদ্রা দিবা তুমি আমাকে? কবিরাজ, স্বর্ণ মুদ্রা? তোকে এত স্বর্ণ মুদ্রা দেবো, আবার? 7 জনম বসেও আবার ওই কথা ঘুরাইতে বলছিস? পারবি না। আবার ওই তোর কথা যত বল- ইচ্ছা তুই মুখ দিয়ে উতলায় উঠবে, তুই শুধু নিবি, যত তোর ইচ্ছা,
কিন্তু তুই আমাকে বিতাড়িত করিস না। তুই আমাকে বিতাড়িত করে কি পাবি? তার চেয়ে 7 গুণ 7 জনম বসে খেতে পারবি। সেই রকম স্বর্ণ অলংকার, স্বর্ণ মুদ্রা দেবো আমি তোকে, কাঁচা স্বর্ণ মুদ্রা। কবিরাজ কিন্তু সেলাই করে দেবো, এ তোর মুখ কিন্তু আমি সেলাই করবো। আর একটা বার যদি তুই আমাকে যদি লোভ দেখাস, বললাম তো, আর একটা বার যদি তুই আমাকে লোভ দেখাস, এত পরিমাণ তোর কিন্তু স্বর্ণ মুখ সেলাই করে দেবো, জবান বন্ধ করে দেবো। কবিরাজ আর জীবনের মনে জবান বন্ধ করে দেবো, কিন্তু আমাকে যেন লোভ দেখাতে তুই আসিস না। একবার ভেবে চিন্তে দেখ কবিরাজ, এত পরিমাণ স্বর্ণ মুদ্রা দেবো, তুই 7 জনম তোর মতন কবিরাজ বসে খাবি, তোর কখনো অভাব হবে না। তোর যত খুশি হ্যাঁ। তুই নিয়ে নিবি, যত পারিস। তাও আপনাদের এখান থেকে বিতাড়িত করবি না তুই আমাকে? তাই হ্যাঁ। আপনাদের বিতাড়িতই আগে হতে হবে, না বিতাড়িতই হতে হবে। না কবিরাজ, আমি যদি ইচ্ছা করি, না আমি যদি ইচ্ছা না। করি, তাহলে পারে আমি এক রাতের মধ্যে, তুই পারবি না। এক রাতের মধ্যে তুই যতটি স্বর্ণ মুদ্রা দিবি, তার সাথে 3 গুণ আমি স্বর্ণ মুদ্রা আমি না। কিন্তু কোথাও পারবি না জোগাড় তুই। করতে পারি। আমি পারবি না, আমি জোগাড় করতে পারি, পারবি না। কিন্তু তোর এই লোভ লালসায় হ্যাঁ, আমি সাপরণ কখনো হ্যাঁ, ভুক্তভোগী না। হ্যাঁ, তাই আমি তোকে বলতেছি, এখান থেকে আজীবনের মনে তুই বিতাড়িত হ, হ্যাঁ। বিতাড়িত হ। এতে তোর না। লাভ হবে, না এতে তোর অনেক লাভ হবে। না, যাবো না, যাবো না, যাবো না, না না কবিরাজ, এই চলে যায় এখান থেকে, আমাকে ছেড়ে দে, মুক্ত করে দে আমাকে। না না কবিরাজ, কবিরাজ তোর 2টা পায়ে পড়ি কবিরাজ, তোর দোহাই লাগে, তুই এই মন্ত্র পাঠ করিস না কবিরাজ। কবিরাজ, কবিরাজ তুই এই মন্ত্র পাঠ করিস না কবিরাজ, তোর দোহাই লাগে কবিরাজ। কবিরাজ তোর দোহাই লাগে, তুই এই মন্ত্র পাঠ করিস না কবিরাজ। তাহলে আমার সাথে কথা ক, ভালোভাবে কথা ক। বলবো বলবো হ্যাঁ? বলবো 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 কবিরাজ, বল কবিরাজ। তোকে আবারও বলতেছি, এত পরিমাণ স্বর্ণ মুদ্রা তোকে আমি দেবো রে কবিরাজ, 7 জনম বসে খাবি তুই। আমার সাথে কথা ভালোভাবে বল। আমি যে কটা প্রশ্ন করব, প্রশ্নের জবাব করা ঠিকঠাক ভাবে আমি তুই চাই। একটু ভেবে চিন্তে আমি দেখ স্বর্ণ কবিরাজ। মুদ্রার পাগল না, বল। স্বর্ণ মুদ্রার পাগল এই সাপ পরান না। অবশ্যই মানব জাতির লোভী, তোরা হ্যাঁ, মানব লোভী জাতির আছে, লোভী। হ্যাঁ লোভী। আমরা লোভী, তোরা এমন কোনো কাজ নাই যে লোভে করতে পারিস না আমরা কবিরাজ। লোভী, তোরা মানব জাতি, কিন্তু আমি না, আমি না। হ্যাঁ, তোর মতোই মানব জাতি অনেক লোভী, অনেক লোভী। এখন আমি বলতেছি, হ্যাঁ, কোন রাস্তায়, কোন পন্থায়, কোন কাজ করলে আজীবনের মতো এই ভিটা থেকে আপনারা বিতাড়িত হবেন। তুই কে? তোকে বলতে হবে, তুই কে? কবিরাজ, কবিরাজ, কবিরাজ তোর দোহাই লাগে কবিরাজ, তুই আমার কোনো ক্ষতি করিস না রে কবিরাজ, তোর অনেক বড় ক্ষতি হয়ে যাবে কিন্তু কবিরাজ। কবিরাজ তোর দোহাই লাগে কবিরাজ, তুই আমার ক্ষতি করিস না রে, তুই আমাকে ছেড়ে দিয়ে চলে যা কবিরাজ, চলে যা, 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 চলে যা কবিরাজ, কবিরাজ। আল্লাহু আকবার। লোভ দেখাও, তুমি আমাকে লোভ দেখাও, লোভ দেখাও। স্বর্ণ মুদ্রা দিবে তুমি, তুমি স্বর্ণ মুদ্রা দিবে আমার। তোমার এত ক্ষমতা, তুমি আমার মতন মানুষের লোভ দেখাও তুমি। আমি ঠিক করতে পারি, একটা শর্তে আমাকে বলতে হবে কোন রাস্তায় কিভাবে তোরা এখান থেকে বিতাড়িত হবে। কবিরাজ বড় ভুল করছিস। আমার কথার জবাব দে। কি জবাব দেবো তোর কথা? কি জবাব দেবো? না কবিরাজ, না 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 না, তোর দোহাই লাগে, দোহাই লাগে কবিরাজ, কবিরাজ আমি বলবো, আমি বলবো, বলবো, হ্যাঁ? বলবো, 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 বলবো। আমাকে রাস্তা দেখা, কিসের রাস্তা? রাস্তা দেখা। না হ্যাঁ, না কবিরাজ, কবিরাজ বলছি 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 বলছি, মানুষ বলি দিতে হবে, হ্যাঁ, মানুষ বলি দিতে হবে। তোকে মানুষ বলে দেওয়াই এই, আগে রাস্তা। কবিরাজ, তোকে মানুষ বলে দেওয়াই, তোকে মানুষ বলে দেওয়াই। কিচ্ছু আমি করতে পারবে না, আমাকে কিচ্ছু করতে পারবে কিছু না। করতে পারবো না না। না, তুই আমার কাছে ভালো করে কথা বল, তোকে আমি মানুষ তো দেবো আমি। বলছি। তোকে মানুষ দিচ্ছি, দাঁড়া। তুই যদি ওইখান থেকে আমাদেরকে বিতাড়িত করতে পারিস, তাহলে অবশ্যই লে মানুষ খা। বিসমিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কবিরাজ, মানুষ খা। কবিরাজ, লে মানুষ বলিলে, তুই মানুষ বলিলে, মানুষ বলিলে মানুষের রক্ত খা, তুই মানুষের রক্ত খা। হ্যাঁ, কয়বার তুই মিথ্যা কথা কইস? এবার বলবো,
আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই দুষ্টু ভয়ানক জিন্নাত যারা, তারা কিন্তু অনেক মিথ্যার আশ্রয় নেয়, অনেক মিথ্যার আশ্রয় নেয়। আপনারা কিন্তু তার একটু কিঞ্চিত পরিমাণ প্রমাণ আপনারা পাচ্ছেন। কবিরাজ আমি বুঝতে পারছি, তুই আমাকে এখান থেকে বিতাড়িত করে পারবি, আমাকে সালাম করবো। তোর অনেক ক্ষমতা কবিরাজ, আমি বুঝতে পারছি কবিরাজ। তোর পিছনে কবিরাজ আমি বুঝে গেছি কবিরাজ, তুই আমাকে এখান থেকে বিতাড়িত করে ছাড়বি। বল, সব কথা জবাব দে, জবাব দে, কি জবাব দেবো? তাড়াতাড়ি জবাব দে। কোন রাস্তায় কোন পন্থায় শোন কবিরাজ, তোরা আমাকে এখান থেকে বিতাড়িত করতে হলে হ্যাঁ তো পাঠা বলে দিতে হবে। পাঠা বলি? হ্যাঁ, কয়টা? একটা একটা পাঠা বলি? একটা পাঠা বলে দিবি। পাঠা বলে দেওয়ার ঠিক 7 দিন পরে হ্যাঁ ওইখানে একটা ভোগ দিবি, হ্যাঁ। তাহলে ওই সমস্যাটা সমাধান হয়ে যাবে জায়গার। তোরা আজীবনের মতো বিতাড়িত হবি? হ্যাঁ হবো, যা হ্যাঁ কথা দিয়ে গেলাম, যা। তোদের মানব করে আমি আর আসবো না। তোর মতো কবিরাজ যেন আমার সামনে আর কখনো না আসে রে কবিরাজ। আচ্ছা তোর অনেক ভাই, বড় ক্ষমতা। এই যে বাড়িওয়ালা যে ভাইটা হ্যাঁ। আছে তার সাথে আমি কথা বলবো, হ্যাঁ সে যেন না যায়। হ্যাঁ, এখন আমার কথার জবাব কি জবাব চাই আমি। কি জবাব? আজীবনের মনে এখান থেকে বিতাড়িত হতে হবে, এবং এই দিঘয়া হ্যাঁ কানে হাত দিয়ে কান ধরে বলতে হবে ঠিক যে আছে, আজীবনের মতো আমরা এখান থেকে বিতাড়িত হব। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আমি কানে হাত দিয়ে বলতেছি, হ্যাঁ আমি এখান থেকে আজীবনের জন্য চলে যাবো, বিতাড়িত হবো। চলে যাবেন তো? হ্যাঁ চলে যাবো। হ্যাঁ হ্যাঁ, নাকে খড় দেন, না আমি তো কানে ধরছি কবিরাজ। নাকে খড় কবিরাজ খড় দে, দিদি, ক দিদি, চলে যাবো আজীবনের জন্য, এখান থেকে চলে যা, যাবো, চলে যা, চলে যাবো। সুজা চলে যা, যা সুজা চলে যা, সুজা চলে যা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এদিকে এই জায়গায় দাঁড়ান, মহাসিন ভাই এদিকে। ঘটনা হচ্ছে এই বাড়ির ভিটায়, কিন্তু বাড়ির ভিটায় একটা পাঠা বলি দিতে হবে, এবং 7 দিন পরে কিন্তু ভোগ দেওয়ার কথা বলছে। ভোগ চাইছে, তো আমি ভোগটাও দেবো এবং পাঠা বলিটাও দেওয়ার ব্যবস্থা করব, আমি কিন্তু কথা দিচ্ছি। তাই সেই বাড়িওয়ালার সাথে ভালোভাবে কথা বলে তাকে সব কাজকামগুলা বোঝাই দিতে হবে। আর এতক্ষণ আপনারা দেখলেন, ইনশাল্লাহ আল্লাহর রহমতে, আমি জানি না আপনাদের কার দোয়াটা আমার সাথে আছে, কার দোয়াটা কবুল হয়েছে আমি জানি না, তবে ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন। এরকম ভালো ভালো কাজ যেন আমি প্রতিনিয়ত করতে পারি ইনশাল্লাহ। আর আমি যে মানব কল্যাণে কাজ করি, আমার এই পাটা যেন সব সময় সামনের দিকে অগ্রসর থাকে ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন। তো এখন গভীর রাত হয়ে গেছে, ইনশাল্লাহ আল্লাহর রহমতে আজকে আমি অনেক খুশি যে এই বাড়ির সমস্যাটা আমি সমাধান করতে পারছি। ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন। তো এখন গভীর রাত হয়ে গেছে, সবাইকে শুভরাত্রি জানিয়ে আমি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই এগুলো সব